আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো এখন হচ্ছে আনাস বাবু মোবাইল দেখতেছে। তো আজকে হচ্ছে কি আনাসের প্রথম চুল কাটতে নিয়ে গেছি সেলুনে। এর আগে আমি টুকটাক ট্রিমার দিয়ে চুল কাটিয়ে দিচ্ছি, কিন্তু হচ্ছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি চুল কাটায় আনলাম। তারপর হচ্ছে এই যে বাসার সব কাজগুলো শেষ করলাম। তো এখন হচ্ছে আনাস এখানে বসে বসে মোবাইল দেখতেছে। আনাসের আসলে একটা ভালো জায়গায় হয়েছে। তোর বাবা নামাজে গেছে, এখনও আসে নাই। আসলে পরে হচ্ছে ইফতারি কী করব সেটা নিয়ে হচ্ছে বলবো রে। কারণ ও বাসায় থাকলে হচ্ছে ওর পছন্দ মতো ইফতার করার ট্রাই করি, যেহেতু সবসময় বাসায় থাকে না। তো আজকে একটু হালিম রান্না করব বলছিলাম। তো হচ্ছে মাথার মাংসটা নামাইছি, ফ্রিজে ছিল। তো ওইটা নামায় রাখার পর এখন হচ্ছে আমি কষায় নিতেছি। এখানে যা যা মাংস রান্না করতে যা যা দেওয়া লাগে আমি সবই দিচ্ছি। তো একটু মানে মরিচের গুঁড়োটা একটু বেশি দিছি, ঝাল না হলে আসলে ভাল লাগে না। এখানে হচ্ছে আমি মাথার মাংসগুলো কষাই নিব। আমি এখানে এক্সট্রা পানি দিব না, মানে পানি ছাড়া যতটুকু পারি কষাই নিব, তারপরে হচ্ছে পানি দিয়ে দিব। তো এখানে মাথার মাংস কষাইতে কষাইতে আমি ওর সাথে আলোচনা করতেছিলাম যে আর কি রান্না করব বলো, আলুর চপ পেঁয়াজু খাবা নাকি বিরিয়ানি রান্না করব। তো ও বলতেছে যে একটু বিরিয়ানি করো, আবার বলতেছে না অনেক গরম এই সেই। মানে পরে হচ্ছে আমি রাগারাগি করতেছি যে 5টা বেজে গেল, তো আমি কখন হচ্ছে ইফতারি বানাবো। যদি বিরিয়ানি রান্না করি তাহলে হচ্ছে রান্না করতে সময় লাগবে, আর যদি আলুর চপ এগুলো বানাই তাহলে আরও সময় লাগবে। তো পরে আমি রাগ করে হচ্ছে আলুর চপই বসাই দিলাম আলু। তো এখানে হচ্ছে আমি একটু গরম মশলা বাইটে নিব হচ্ছে গরু মাংস রান্না করার জন্য। তো এই চুলাতে আমি হচ্ছে আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি হচ্ছে মাংস বসাই দিব। তো এখানে হচ্ছে আমি গরম মশলা দিয়ে ভালো করে আদা রসুন বাটা দিয়ে করে নিতেছি, কষায় নিতেছি। তারপর হচ্ছে এখানে আমি হলুদ লবণ দিয়ে দিব, যা যা মশলা লাগিয়ে দিয়ে কষায় তারপর হচ্ছে আমি মাংসটা দিয়ে দিব। কারণ আমার কাছে মনে হয় যত কষাবো তত হচ্ছে মাংসটা ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি মাংসগুলো দেওয়ার পরে হচ্ছে চুলাটা কমাই দিয়ে ঢাকা দিব। তো এখানে হচ্ছে আমি হালিমের জন্য গরম পানি বসায় দিচ্ছি, কারণ হচ্ছে হালিমের যে মিক্সটা সেটাতেও একটু গরম পানি দিতে হয়। তো এখানে হচ্ছে আমি এটা ঢাইকা দিব, এখন মাংসগুলো দিয়ে নাড়াচাড়া করে তারপর হচ্ছে ঢাইকা দিব। তারপর হচ্ছে আস্তে আস্তে হবে, তারপর হচ্ছে আমি মানে যত হবে তত কষাই নিব আর কি। এই তো আমি এভাবেই আসলে সব মাংস রান্না করি, গরু মুরগি যা আছে সব এভাবেই রান্না করি। তো এগুলো হইতে থাকুক। আমি হচ্ছে এখানে আলুর চপের জন্য আর ডিম চপের জন্য আলুটা হচ্ছে করব, আর এখানে হচ্ছে আমি গরম পানি দিয়ে ডালটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। আর তারপরে হচ্ছে ডিমও একটা সিদ্ধ দিয়ে নিছি। তো এখানে হচ্ছে আমার গরু মাংসটা প্রায় হয়ে গেছে। তো আমি অর্ধেক কষাই তারপর হচ্ছে রাইখা দিব, কারণ হচ্ছে আমি এটা রাতে পরে রান্না করব, আর এখন সময় নাই, নাহলে এখনই রান্না করে ফেলতাম। তো এটা হচ্ছে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, আর এটা একটু ভালো করে হোক, তারপর এটাতে হচ্ছে আমি হালিম মিক্সটা দিয়ে দিব। আর এটাতে পানি দিছি, এটা মানে আমার আলুর চপ এগুলো সব হইতে হইতে এটা সিদ্ধ হয়ে যায়। তো এখানে হচ্ছে আমি আলুর চপের শেপগুলো সব করে নিছি। নেওয়ার পর হচ্ছে এখানে আমি এখন দিয়ে দিব, ডালটা দিয়ে দিব, হালিমের ডালটা দিয়ে দিব। তো হালিমের ডালটা দেওয়ার পরে এই যে ভালোই পানি দিচ্ছি যেন হচ্ছে ডালটা সিদ্ধ হয়। গরম পানি দিচ্ছি, আমি ঠান্ডা পানি দিইনি। আর মাথার মাংসগুলো আমি একটু ছোটো ছোটো করে কাটছি যেন একদম দোকানের মতো হয়। মাশাল্লাহ খাইতে খুবই ভালো হয়েছে, একটু ঝাল হয়েছে, কারণ আমরা দুজন ঝাল খেতেই খুব পছন্দ করি। তো এটা হোক, তার মধ্যে আমি নামাজটা পড়ে আসি। তো এখানে হচ্ছে আমার হালিমটা প্রায় হয়ে গেছে, আমি এটা বাগার দিব। তো বাগার দেওয়ার জন্য হচ্ছে আমি পেঁয়াজ আর রসুন নিছি। তো এখানে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিব। আমার বাসায় আজকে ধনিয়া পাতা ছিল না, নাহলে হালিমে একটু ধনিয়া পাতা দিতাম। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ রসুনটা ভালো করে ভাইজা তারপর হচ্ছে দিব। আরেকটা বিষয় হচ্ছে কি, আমি পরে হচ্ছে ইফতারি ওরকম বানাই নাই, কারণ হচ্ছে আমাদের বাড়ি এলে হচ্ছে আমাদের একটু কাচ্চি বিরিয়ানি দিচ্ছে আর একটু পায়েস দিছে। তো পরে ইমু বলতেছে যে আর কি মানে আলু চপ পেঁয়াজ বানাবা, চা বানাইছো বানাও। তো এখানে হচ্ছে আমি ডিম চপগুলা হচ্ছে মানে যেহেতু এগুলো তৈরি করে ফেলছি তো এগুলো ভাজে নিছি। এই যে আলুর চপ ডিম চপ এগুলো ভেজে নিলাম। তো এই যে হালিমটাও নিলাম, সাথে খেজুর নিছি, আর সালাদ তো লাগিয়ে হালিমে, আর তরমুজ কেটে নিচ্ছি। তো এইখানে হচ্ছে জিলাপি আনছি ইমু গরম গরম, এই জিলাপিটা খুবই মজা ছিল। আর এই যে কাচ্চি বিরিয়ানি যে দিচ্ছে। তো এখানে হচ্ছে আজকের ইফতার হচ্ছে এগুলোই আলহামদুলিল্লাহ। আর এখানে হচ্ছে ইমু শরবত বানাইতেছিল। তো ইমুরে বললাম যে পায়েসটাও নিয়ে আসো, একটু ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে খুবই ভালো লাগে। পরে রাতে আমি বাহিরে গেছিলাম, বাড়ি থেকে আইসা আমি এখানে তরকারিতে আলু দিয়ে দিচ্ছি। আসলে মানে আলু ছাড়া তরকারি খেতে আমার না একটু ভালো লাগতেছিল না, মনে হইতেছিল যে আলু দিয়েই মনে হয় আমি ভাত খেতে পারবো, আমার মাংস খাওয়া লাগবে না এমন অবস্থা। কারণ হচ্ছে এত পরিমাণে বিরিয়ানি ছিল, আর হচ্ছে হালিম খাওয়ার পরে না রাতে আর ভাতই খাইনি। তো এই সব থালা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে রাখছি, আর এর মধ্যে হচ্ছে আলুটাও হয়ে গেছে, তাই পানি দিয়ে দিছি, ঝোল দিয়ে দিছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।